নমস্কার, আমি সব্যসাচী। আজ আপনাদেরকে এক অদ্ভুত, রোমাঞ্চকর এবং কিছুটা রহস্যময় কাহিনী শোনাতে চলেছি, যার শিকড় গাঁথা আছে বাংলার মাটির গভীরে। আজকের কাহিনী বাংলা চড়ক পূজার রহস্য। চোখ বন্ধ করে কল্পনা করুন, এপ্রিল মাসে ঝাঁঝালো গরম, মাঠের ধারে বিশাল বাঁশ দিয়ে তৈরি মাচা, ঢাকের তালে গায়ে কাঁটা দেয় এমন এক অদ্ভুত সুর, লাল গামছায় মাথা বাঁধা, চোখে আগুন জ্বলা কিছু সাধু মানুষ নিজেদের শরীরে বর্ষাবিদ্ধ করে নাচছেন। কেউ ঘুরছেন শূন্যে দড়ি দিয়ে ঝুলে, আবার কেউ আগুনের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। হ্যাঁ, এটাই চড়ক পূজা। কিন্তু এর পিছনের রহস্যটা কি? চড়ক পূজা শুধু একটা উৎসব নয়, এটা একেবারে প্রাণের উৎসার। বৈশাখ মাসের শুরুতে এই পূজা অনুষ্ঠিত হয়। মূলত শিবের আরাধনায় নিবেদিত এই পূজা পশ্চিমবঙ্গের, বিশেষ করে গ্রাম বাংলায় বেশ জনপ্রিয়। শোনা যায় বহু শতাব্দী আগে যখন বাংলায় রাজাদের শাসন ছিল, তখন খরার কবলে পড়ে মানুষ দিশেহারা, ফসল হয় না, মরণ যেন ঘাড়ের ওপরে নিঃশ্বাস ফেলছে। তখন গ্রামের কিছু সাধক শিবের আরাধনায় ব্রত নেন। আমরা নিজেদের শরীরকে কষ্ট দিই, তুমি আমাদের প্রাণ বাঁচাও। সেই থেকেই শুরু হয় এই কায়িক ত্যাগের পূজা। এই পূজার সব থেকে বড় বৈশিষ্ট্য হলো মানুষ নিজে কষ্ট পায়, নিজের শরীরকে করে তোলে যন্ত্রণার প্রতীক। কেউ শালাকা গেঁথে নিজের গাল ফুঁড়ে দেয়, কেউ পিঠে হুঁক গেঁথে শূন্যে দুলতে থাকে, আবার কেউ আগুনের উপর দিয়ে হেঁটে যায়। ভাবলে গায়ে কাঁটা দেয়, তাই না? কিন্তু এই কষ্টের পিছনে একটা গভীর ভক্তি, একটা গভীর বিশ্বাস, শিব তাদের মঙ্গল করবেন। একটি বিশাল লম্বা বাঁশের গাছে, যাকে চড়ক গাছ বলা হয়, সেটার উপর দিয়ে একজন সাধুকে হুঁকে গেঁথে দড়ি দিয়ে ঘোরানো হয়। এই দৃশ্য যারা দেখে তারা বিস্মিত হয়ে চেয়ে থাকে, এ যেন একটা জীবন্ত থ্রিলার। আজও সেই উৎসব চলে আসছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। আধুনিকতা অনেক কিছু বদলে দিয়েছে, কিন্তু বাংলার মাটিতে চড়ক পূজার এই ভক্তিময়, কষ্টসাধ্য রূপ আজও টিকে আছে। কেউ একে অন্ধবিশ্বাস বলে দূরে সরিয়ে রাখে, আবার কেউ একে ভক্তির চূড়ান্ত প্রকাশ বলে সম্মান জানায়। তবে একথা নিঃসন্দেহে বলা যায়, চড়ক পূজার রহস্য আজও রক্তরঞ্জিত ঐতিহ্য, তার জীবন্ত থ্রিল, এই সব কিছু মিলিয়ে এটি এক অভিনব কাহিনী। এই ছিল আজকের কাহিনী। কেমন লাগলো জানাবেন। আর এমন রহস্যময়, আবেগময় গল্প পেতে চোখ কান খোলা রাখুন। সব্যসাচীর গল্পঘর থেকে আজ এই পর্যন্ত। আবার ফিরবো নতুন কোনো বিষয় নিয়ে। নমস্কার।